আমরা একদিনের জন্য থাকতে চলেছি একটি টয়লেটে। আমাদের যেহেতু রাকিব হোসেনের মতো অত লাক্সারিয়াস টয়লেট নেই, সেজন্য আমরা করতে চলেছি পাবলিক টয়লেটে 24 ঘন্টা। পাবলিক টয়লেট মানে হলো যে এমন টয়লেট যেই টয়লেটে কোনো টাকা লাগে না, সেটা হলো যে আমাদের ফেভারিট বাঁশবাগান। আমার সঙ্গে আমার লম্পট বন্ধুও থাকতে চলেছে, তো দেখা যাক আমরা পারি কি পারি না। তো গাইজ, মজার বিষয় হচ্ছে এখানে আপনি যেখানে সেখানে পটি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু সামনে একটা 500 বছর পুরানো টয়লেট আছে। যাই হোক, ওইটা আমরা চলুন যে দেখাইতেছি আপনাদের। তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করেন। তো গাইজ, এই যে আমরা চলে এসেছি সামনে সেই টয়লেটটা। এই টয়লেটটা মনে হয় 500 বছর আগে সবাই এইখানেই পটি করতো। যাই হোক, তো গাইজ, আপনারা এখন দেখতে চলেছেন সেই টয়লেটটা যেটা 500 বছর পুরনো হতে পারে, আর এখানেই আমরা থাকতে চলেছি 24 ঘন্টা। এই যে সেই টয়লেট। আমরা যেহেতু গরিব, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, সেই জন্য আমরা এখানে থাকতে চলেছি 24 ঘন্টা, কারণ আমাদের কাছে অত দামি টয়লেটে থাকার মতো টাকা নাই। ও, ঘেরানটা তো সেই সুন্দর আসতেছে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, চ্যালেঞ্জ শেষ হওয়ার পরে এখান থেকে কিছুটা নিয়ে তুমি বাসায় যে পারফিউম বানাতে পারো, অনেক ভালো হবে। অবশ্যই, কেন নয়। তো গাইস, আপনারা তো টয়লেট দেখছেন, কিন্তু আপনারা তো ভাবতেছেন যে টয়লেট করবো, ঠিক আছে, কিন্তু আশেপাশে কোনো পানি নেই। পানি না থাকলে কিভাবে আপনারা মানে আর কি সারবেন কাজ। তো চলেন আপনাদের আমি দেখাচ্ছি, এখানেও পানির ব্যবস্থা আছে। তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা মানে পানির ব্যবস্থা আছে। এতগুলো পানি আপনি মানে আপনার সদ্য গোষ্ঠী মানে আর কি কাম সাইডেও বাঁচবে, বুঝছেন। আর আপনার ভাবতেছেন মুছবেন কি দিয়ে, মোছার জন্য একটা ব্যবস্থা আছে। সেটা হলো যে এই দেখেন, এই পানি ব্যবহার করার পরে আপনার এই যে টিস্যু দেখতেছেন, মানে এটাই টিস্যু, যেটাই হোক, এটা দিয়ে আপনারা মুছতে পারবেন। বুঝতে পারছেন? তো যেহেতু এখানে আমাদের 24 ঘন্টা থাকতে হবে, মানে রাত্রে থাকার জন্য ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের মশা কামড়াবে। সেজন্য মশা কামড়ানোর জন্য আমাদের সুন্দরভাবে মশাকে সুবিধা করে ব্যবস্থা করে দিতে হবে, যেন মশা ভালোভাবে কামড়াতে পারে। সো গাইজ, এইদিকে দেখেন, আমরা এই জায়গায় একটা মানে মশা ঠেকানোর জন্য মশারির ব্যবস্থা করেছি। তো দেখেন, মশারি বলতে মানুষের খেতে জাল। তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এই ফুটা দিয়ে জীবনেও কোনো মশা ঢুকতে পারবে না। আপনারা ফুটা দেখে বুঝতেছেন যে মশার পর্যন্ত এই দিক দিয়ে ঢুকবে না। তো মুই আর বেশি কথা কমু না, আপনাদের সাথে আমার রাইতে দেখাইতে আছি। তো লেটস গো। তো গাইজ, রাত হয়ে গেছে, আর এনে মশার আর কি সিপাই পইরে আমরা বাঁচতে আসি না, মানে মশায় কামড়ায় খাইয়া নিল। তো আমরা আর এই চ্যালেঞ্জ কন্টিনিউ করতে পাইতে আসি না। মশা কামড়ায় নিলে আমার শরীরের ডেঙ্গু জ্বর গিয়ে পড়বে। তো ভিডিওটা ভালো না লাগলে সাবস্ক্রাইব করেন, আর ভালো লাগলেও সাবস্ক্রাইব করেন। যাই হোক, ওকে, বাই বাই। পরের ভিডিওতে দেখাইতে আসি। বেশিক্ষণ থাকলে আবার মশা আম করে দর্শন করে নিব।